এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই গেস আমার থাম্বনেইল দেখে বোঝা হয়ে গেছে যে আজকে আমি কি পেইন্ট করব। অ্যাট ফার্স্ট আমি আমার টেবিলটাকে ক্লিন করে নিব, আর কখনোই আমার টেবিল ক্লিন থাকে না। সো টুডে আই উইল পেইন্ট দিস ক্যানভাস অ্যান্ড আর্লি আমি এই ক্যানভাস দুইটাই পেইন্ট করব। আমি আমার অ্যাক্রিলিক পেইন্টগুলো গুছিয়ে নিচ্ছি, কজ আজকে আমি অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে পেইন্ট করব। ক্যানভাসটা অনেক ডাস্টি ছিল, সো আমি পানি ব্রাশ করে নিচ্ছি। অ্যান্ড আমি আগেই বলে নিচ্ছি যে ক্যানভাসটায় কিন্তু দুইটা লেয়ার দেওয়া আছে, যার কারণে একটু বেশি স্মুথ, আবার অনেক বেশি স্ক্র্যাচ আর কি যেটাকে বলে। আর এখানে আমি ব্রাশগুলোকে ধোয়ার জন্য একটা আড়ঙের দইয়ের কৌটা ইউজ করি। এইখানে আমি কিছু পেইন্ট আজকে যেইগুলো দিয়ে করব, যেই কালারটা দিয়ে আজকে আমি পেইন্টটা করব সেগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে সবগুলাই দেখা যাচ্ছে, আই গেস বুঝতে পারবা সবাই। আমার রুমের লাইট কোয়ালিটি একটু খারাপ, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি লাইট কোয়ালিটিটা ঠিক করব। আমি পেইন্টগুলো একটু একটু করে কালার প্লেটে রেখে দিব, কজ আমি দেখছি এইভাবে করলে আরও বেশি ভালো হয়। একটু একটু করে পেইন্ট নিলে দেখা যায় কালার মিক্সড হলে পরের বার কালারটা ঠিকঠাক আসে না, তারপরে অনেকবার খোলাভরা করতে হয়, অনেক টাইম ওয়েস্ট হয় আর কি। এখানে আমি আমার প্রত্যেকটা পেইন্টের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিছি, কজ হয়তো অনেকগুলো শেড আছে যেগুলোর নাম আমরা জানি না। অ্যান্ড পেইন্ট করার আগে কিন্তু ক্যানভাসটাকে আমাদেরকে ভালো করে মুছে দিতে হবে। আর আমি এই ব্রাশটা দিয়েই করবো ভাবতেছি, আর এই ব্রাশটাতে আমার বোন আঠা আঠা কি সব জানি লাগাই রেখে দিছে। তো যাই হোক, আমি ব্রাশটাকে ক্লিন করতে গেছি, একদম কাদা বের হয়েছে এক কথা। আমি আবারও সুন্দর করে ক্যানভাসটাকে একটু ভিজাই নিচ্ছি হালকা করে, সাথে একটু কালো রং দিয়ে, কারণ আমি যেহেতু একটা পেন্টিংয়ের উপর ইউজ করছি তো ওইভাবেও লাগিনি বা কালো রংটা একটু জায়গা একটু সাদা সাদা আছে। আর আমি প্লেটে যেগুলো নিয়ে নিয়েছি পেইন্ট, সেটা আশা করে দেখা যাচ্ছে। এখানে আমি অরেঞ্জ শেডটার সাথে অল্প একটু ব্লু অ্যাড করে নিয়েছি, অ্যান্ড চারিদিকে শ্যাডোর মতো করে অ্যাপ্লাই করে নিব ক্যানভাসের উপর। এরকম করে অরেঞ্জ ইয়েলো এই কালারগুলো একটু একটু করে মিক্সড করে লাইক শেডটাকে একটু লাইট করবো আস্তে আস্তে। দেন হালকা হালকা উপর থেকে একটা লেয়ার দেবো যাতে বোঝা যায় একটা শ্যাডো পড়ছে। যেহেতু মাঝখানে আমি একটা মোমবাতি দেবো, মোমবাতির যে পিছে আরও মোমবাতি বা লাইট জ্বলছে সেইটা যাতে বোঝা যায়, সেই ক্ষেত্রে আমি যেহেতু পেইন্ট করি যেগুলা কোনো আমি রুলস বা কোনোভাবে মানি না, আমি নিজের মতো করে যতটুকু পারি নিজের মতো নিজের অ্যাঙ্গেলে আমি পেইন্টগুলো করে থাকি। বাট এইটা কেন জানি মনে হলো আমি পারবো সবগুলো স্টেপ বাই স্টেপ একটু দেখাতে। হয়তো একদম ক্লিয়ার হয়নি, বাট আমি ট্রাই করছি যে যতটুকু পারি ততটুকু আমি বুঝাবো। আর আমি আমার ভিডিওগুলো সবসময় ছোটোই রাখি, কজ যেহেতু আমি ছোট একজন ইউটিউবার প্লাস পেইন্টার বলা যায়, আমার হয়তো পেইন্টিংগুলো সেভাবে কেউ দেখে না। এইখানে আমি ভুলবশত পানিতে চুবানো ব্রাশটাই অ্যাপ্লাই করে দিয়েছি, যার কারণে আমার অর্ধেক উঠে আসছে সে। তো যাই হোক, ওইটাকে আমি কোনোরকমভাবে আর কি ঠিকঠাক করে নিয়েছি আলহামদুলিল্লাহ। দেন আমি একটু ব্লু কালার দিয়ে সাইডে হালকা হালকা করে অ্যাপ্লাই করে দেবো, কারণ পুরা তো কালো না ঘরটা, যেহেতু আলো জ্বলছে রুমের ভিতর সেটা বোঝানোর জন্য হালকা একটু সাইড থেকে ব্লু ব্লু দিয়ে দেবো।
আমার দেখা যায় যে আমার একটা পেইন্টিংয়ে যে ফার্স্টে যে ব্রাশটা ধরে আমার ওইটা দিয়ে আর কি সবগুলো কমপ্লিট করতে হয়। অ্যান্ড এইখানে হচ্ছে ব্রাশটাকে ঘুরে একটু গোল গোল দিব, আই মিন প্লার বলে, ওইটা করব, বাট আমার হচ্ছিল না, যার কারণে আমি একটা ব্রাশ দিয়ে একভাবে আর কি গোল গোল করে দিচ্ছি। এখানে আমি এই পেইন্ট দুইটাকে হচ্ছে মিক্সড করে এখানে পেইন্ট করে নিয়েছি মোমবাতিটাকে। দেন রেড কালারের সাথে একটু হচ্ছে ব্ল্যাক মিক্সড করে সাইড থেকে আমি দিয়ে দেবো, কজদানি দেখে মনে হয় যে এটা অন্ধকার আছে মোমবাতিটা। পাশ দিয়ে একটা শ্যাডোর মতো করে দিব। দেন মোমগুলোর উপর আমি কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি যাতে মনে হয় যে মোমবাতিটা জ্বলছে আর রিয়েলিস্টিক লাগে। আর এই পেইন্টিংটা আমি গতকাল রাত 1টায় করছিলাম, আর এখন হচ্ছে বাজে পরের দিন দুপুর 12টা। আমি এবার অরেঞ্জের থেকে যে একটু লাইট শেড আছে ওইটা নিয়ে হচ্ছে একটু হালকা পানি দিয়ে মোমবাতিগুলো মানে আরেকটু লাইট দিয়ে দিব এক সাইডটা, আর হলো মোমের যে আলোটা লাইক আগুন যেখানে চলছে সেখানটাতে হচ্ছে ডিটেলস দিয়ে। দিনের বেলা হওয়ায় আর আমার লাইট কোয়ালিটি খারাপ থাকার কারণে হচ্ছে ক্যানভাসটার উপর একটু শ্যাডো পড়ছে, আই এম সরি ফর দ্যাট। আমি এখানে হচ্ছে হালকা একটু ব্লু কালার দিয়ে দিচ্ছি কজ যাতে জিনিসটা আরও রিয়েলিস্টিক লাগে। আগুনটা যখন জ্বলে তখন আমরা প্রায় দেখি একটা সবুজ বা নীল মতো একটা আভা আসে নিচ দিয়ে, আমি ওইটা অ্যাকচুয়ালি আনার ট্রাই করছি। দেন হচ্ছে ইয়েলো কালারটা দিয়ে আমি পুরোটাকে একটা কোট করার মতো সেটাকে বলো এটা করে নিই। আমি মোমবাতির আগুনটাকে সাদা কালার করে কিছু ডিটেলস অ্যাড করে হচ্ছে আমি এখন এটাকে ফিনিশ করব। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এখন হচ্ছে এটা আমার পুরোপুরি ফিনিশ হয়ে গিয়েছে অ্যান্ড শুকিয়ে গেছে পুরোপুরি। এখন হচ্ছে আমি মিডিয়াম ভার্নিশ গ্লস অথবা ভার্নিশার কি যেটা বলো ওটাকে অ্যাপ্লাই করব।
এন্ড আমি জানি না আমার কেমন হয়েছে পেইন্টটা, আমার কাছে লাইক যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে ভাবছিলাম আমি ছাদে বসে একটা সুন্দর ভিডিও নেবো, বাট পরে বুঝলাম যে এটা করতে গেলে আমি নিজেই বারবিকিউ হয়ে যাবানি। এখানে মানুষজন বলে বার্নিশের হচ্ছে 2-3টা লেয়ার দেয়, এদিকে আমার একটা লেয়ার দিতেই পরান চলে যায়। আর আমি ভার্নিশ ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি না, কেউ জানলে প্লিজ আমাকে ঠিকঠাক মতো বলে দিও।